Sorry. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগি লই আইলাম নতুন আরও একটা ব্লগ। আশা করাম আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগবো। আজকের ব্লগটা আমি শুরু করছি নাইট টাইম থেকে। আর দেখতে পাররা বরাবরের মতো কিছু শপিং গেছে। সো আমার ফুয়াই আর কি শপিংগুলো বাহররা। তো এর মাঝে বেশ কয়েকটা শপিং হয়েছে কি আমার ফুয়ার চয়েসর। সো বাক্কা কয়েকটা ডিজার্ট আইছে আজকে। তো আর কি তাইন বাহররা আর আমি দেখাই আপনারা তাইন কিতা কিতা বাহরলা সকলটা মিলাইয়া। তো আর কি তার শরীর একটু খারাপ। আমি সকালে ঘুম থেকে উঠিয়া হইন অরেঞ্জ জুস খাইতা, বাট করো আর কি অরেঞ্জ জুসটা শেষ হয়ে গেছিল। তো তান পাপারে হইলাম জানে জুসটা আনার লাগি। তো আনছিলা। সো আনা পরে যেটা হল্লা কইরা এটা টেস্ট তেমন একটা ভালো নয়, মজা লাগে না। তো যে শরীরও বেমার থাকলে যেটা হয় তা আর কি ওটার লাগি তার মনে হয় মুখর টেস্টটা গেছে কি। তারপর অবশ্য লুকোজেট খাইছে, এইটার টেস্ট কিন্তু ঠিকও আছিল। তো আর কি এখন হয়েছে তার ফেভারিট আর ওটা পরে গেছে চিজ কেক। তো আর কি এখন হয়েছে ফরর দিন। সো ফরর দিন আমি আপনার ওয়েদারটা দেখাই। অনেক বেশি ঠান্ডা বাড়ে আর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ওয়েদার, সামারের মতো আর কি। সানটা বাড়ইছে আর বোঝা যার পারে কত নাকি গরম হইব। আসলে ইলা কোনো গরমও নাই, অনেক বেশি ঠান্ডা। তারপর আমি যেটা হলাম হই আজকে আমি মাছ বিরান করবো। কালকে সে মাছ আনছিলাম। তো মাছ আমার হাজবেন্ডে কইলা কইলা ক্রিমি স্যামন ফিশ বানাইতাম। তারপর কইলা খাম নাই, মাছ বিরান করিলা। তো রাত্রে তা কইসলা আর কি। তো সকালে ওটা পরে আমি বিরানও করলাম না। এরপরে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে কি হয় না ক্রিমিটাও বানাইলি মনে একটু সময় লাগবো, বাট ইস ওকে। তো আর কি এখন আমি জাস্ট ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখি দিলাম মাছগুলারে ডিফ্রস্ট হইবার লাগে। তো আর কি যে সময় ডিফ্রস্ট হয়ে যাব ওই সময় আমি দেখাই মনে আপনারা কিলা স্কিনটা আমি অফ করি। তো আর কি আমি এখন মাছগুলা বাকরিলে ফয়লা প্লাস্টিকের জোর মাঝে থাকে একটা কন্টেইনারও আর উপরে দিয়ে একটু ভেরি লাইট ক্লিং ফিল্মের মতো থাকে আর কি রাপ করা। সো আমার ইজি আর কি কুলাটা। তো আমি আর কি সিজারটা না লইলেও হইল না, এমনিও কুলা গেল না। ফলার খেয়াল করছিলাম না আর কি। তো এখন কাটা করে দেখলাম আর কি একটা কুলার একটা সিস্টেম আছে সাইডে দিয়ে। রাত্রে ভিজিয়ে রাখলে ভালো হইল না, বাট আমার ব্যস্ততার কারণে আর কি তেমন একটা আমি আর মনে নয় আর ভিজাইছিও না। ওটার লাগে সকালে উঠতে ভিজানি লাগছে। যাই হোক বালা করে ডিফ্রস্ট হয়ে গেছে আর কি। বাক্কা 3-4 ঘন্টা মনে হয় আমি পানির মাঝে ভিজাই রাখছিলাম। তো এটার মাঝে আর কি একটু আইসলা আছে। সো আইসলাগুলা যদি চাইন একটা ফক দিয়ে তুলতে পারবা, বাট আমি আজকে ই ঝামেলা যাইলাম না। আমি দেখাই কিলা সহজ ওয়েতে স্কিনটা খোলা যায়। তো একটা কোনা থাকি আর কি বাইলে বাইলে ওগুলা টানলে স্কিনটা খুলে যায়। তো এগুলো অনেক বেশি বড় মাছ তো আর ফ্যাটটা বেশি নরম থাকে, যার কারণে ফ্যাটের সাইডটা কি ভাঙ্গি আই হয়। তো এটা কোনো সমস্যা নাই। আমি অবশ্য সকল বড়গুলা শেষ হওয়ার পরে ছোটোগুলার ফ্যাট থাকি স্কিনটা আলাদা করবো। তো এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ আর কি মাছ। এদের সব মাছও এক্সপেন্সিভ, বাট এই যে ইংলিশ ফিশগুলো থাকে অনেক বেশি এক্সপেন্সিভ থাকে। তো আর কি খানির জিনিসটা ওয়েস্টিং করার কোনো দরকার নাই। আর আপনাদের মাতি মাতি আমি সবগুলা স্কিন অফ করিয়া কয়েকটা পিস আমি ওলা আর কি জাস্ট 2 পিস করছি। ওগুলা দিয়ে আমি স্যামন বানাইমো আর কি, ক্রিমি স্যামন ফিশ। তো এটা লাগি যে এটা লাগবো আমি ওগুলা দেখাই। রসুন রাখছি 6-7টা ছোটো ছোটো করিয়া কাটিয়া। আধাখান পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো করিয়া কাটিয়া রাখছি। তারপর বাহর পাতা রাখছি কিছু। এরপর দেশি কাগজি লেম্বু কাটিয়া রাখছি, কারণ সেগুলো আমার কাছে আসিল না যে ইউকেট মিলিয়ন ইয়েলো কালার। এখন আমি যেটা করবো পানটা বেশি গরম হয়ে গেছে কি, আর এখন আমি এটার মাঝে
2 টেবিল স্পুন বাটার দিলাম। সো বেশি গরম হওয়ার কারণে বেশি দুমা সরে গেছে কি আস্তা কিচেন আর কি। তোমার হাজবেন্ডে হসলে আর কি কিতা উড়াউড়ি করে গিয়া মানে বেশি গরম হয়েছে আর বাটার চারিবাই দিয়ে স্প্রেড হওয়া শুরু হয়েছে, চারিবাই দিয়ে ফ্যান আছে। তো বাটারটা মেল্ট হয়ে গেছে, এখন সবগুলো রসুন দিলাইলাম। তো রসুন দিয়া কি আমি এখন একটু লাড়মু, লাইক 2-3 মিনিটের মতো আর কি, জাস্ট কালারটা চেঞ্জ হইতো রসুনের। তো আর কি কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, ও পর্যায়ে গিয়ে আমি সবগুলা পেঁয়াজ এড করে নিলাম। তো পেঁয়াজও আমি একটু বালা করি আর কি লাড়ি লাইলাম। সো পেঁয়াজ আর কি লাড়া পরে মনে হইল যে লবণের কথা, সো একটু লবণ দিলাইলাম। তো আমি আর কি কানের মাঝে 1.5 টিস্পুন লবণ দিছি। তো যদি লাগে আর কি এমনি আমি আর একটু অ্যাড করবো। তো ক্রিমি স্যামন আমি ফার্স্ট টাইম বানাইলাম, আর আগে বানানি হয়েছে না আর কি। তো একটু ড্রাই ড্রাই বানাইলাম, কয় কিলো হইব আর কি টেস্টটা। তো এখন আমি যেটা করলাম গিয়া ব্ল্যাক পেপার আমি দিলাম সেটাইয়া, ফ্রেশ যে ব্ল্যাক পেপার আছে ওগুলো আমি একটু দিলাম আর কি, লাইক 1/2 টিস্পুনের মতো। আর একটা মানে দিয়েছিলাম একটু লবণ, দ্যাটস ইট, আর কিছু নয়। তারপর আর কি আমি ওগুলো দিই তেলটাও গরম করে লাইছি। এখন যেবা স্কিন আছিল ও সাইডটা আমি দিলাম গরম তেলের মাঝে। তো ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে আমি তেমন একটা লাড়ছি উড়ছি না, জাস্ট যেলা আসিল কি ওলাও দিলাইছি। তো আমি আর কি দিন ফ্রাইডে আসিল, তো একটু তাড়াহুড়া করিয়া বানাইলাম। আমার হাজব্যান্ড যাইতা নমাজও, তারপর যাইতা বা খামো নমাজ থেকে আইয়া। তো আমি চেষ্টা করলাম কি যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করিয়া বানাইতাম। আর ইউকের ওয়েদার এখন অনেক বেশি আর কি কিতা হইতাম ঠান্ডা, যদি খারাপ হই তো আসলে ঠিক হইতো না, অনেক অনেক বেশি ঠান্ডা। আর বাচ্চাইন আর কি বেমার, তো আর কি বেমার সকলটা মিলাইয়া অনেক বেশি তাড়াহুড়ার মাঝে আসলাম। সো এবার দিয়ে আর কি মাছগুলো দেখলাম এক সাইড হয়ে গেছে কি, তো আর এক সাইড উল্টাইয়া দিলাইলাম। তো আর কি আমার প্ল্যান আছিল একটাও আইটেম বানাইমু। সো বানাইতে বানাইতে আমি কিন্তু 3টা আইটেম বানাই গেছিলাম। তো এবার ক্রিমি স্যালমন একটা বানাইলাম, মাছগুলো আর কি বিরান হয়ে গেছে কি। তো মাছ একটা বিরান করছিলাম অবশ্য। আর একটা আইটেম বানাইছিলাম আমি, জাস্ট স্টার ফ্রাই হয় লেমন আর হয়েছে কি ব্ল্যাক পেপার দিয়া। তো পেঁয়াজটা আর কি হয়ে গেছে ভাজা ভাজা, এখন একটু পানি এড করলাম পেঁয়াজের মাঝে দিয়া, এবারে কি যখন হইব বালাটিকে লাড়তাম হইব। আর এটার মাঝে একটু কোরিয়ান্ডার পাউডার দিছি, একটু জিরা পাউডার, একটু ফিনাল পাউডার, একটু মিক্স হার্বস দিলাম, ব্ল্যাক পেপার দিব একটু। তো এটা কি আমি 1/2 টিস্পুন থেকে একটু কম দিছি, আমি যে চ্যানেলটা দেখছিলাম ইউটিউবও, তো তারা এটা কিচ্ছু দিছেন না আর কি। সো আমি একটু দিলাই। সো হোয়াইট ব্ল্যাক পেপার ইয়ে দিছি 1 টিস্পুন। তো আর কি এখন সকলটা বালা করি লাড়ি লইমু, লাড়িয়া মিক্স করে লইমু। তো আমি আর কি একটু সময় লাগি গুড়িয়ে রাখবো যাতে ফেসগুলা সুন্দর হইয়া বালা করি সফট হয়ে যায়। তারপর আমি যেটা করলাম ওটার মাঝে ফ্রেশ মিল্ক এড করলাম প্রায় 1 কাপ। ওখানের মাঝে 4 টেবিল স্পুন রাখছি মিলাইয়া পাউডার মিল্ক। কারণ হয়েছে গিয়া আমার ঘরও যে ডাবল ক্রিম আসছিল ওগুলা শেষ হয়ে গেছে, এতক্ষণ তার নাই, গতিকে আমি পাউডার মিল্কটা এড করলাম একটু বেশি গুণ হইবার লাগি। তারপর আমি একটু এড করলাম কয়েকটা পিস আর কি ব্রকলি। তো আপনারা চাইলে স্পিনিশও এড করতে পারবা, হালকা একটা যে কোনো ভেজি যদি চাইন এড করতে পারবা, তাতে ভালো লাগবো। এবার কি ব্রকলি হইতে বেশি সময় লাগতো না, আমি একটু লাগিয়ে উড়িয়া তারপর আর কি মাছটা এড করবো। তো একে আমি মাছগুলো এড করে লইলাম।
তারপর আমি বাখরের ফাতা দিলাম ছিটাইয়া। তো এই জায়গাত যদি সাইন পার্সলি হইয়ে দিতে পারবা, আমার গরু আসিল না, গদিকে আমি আর দিছি না পার্সলি বা সরুর পাতলা দিলাইলাম। আর এখন লেম্বুগুলা দিমু একটা একটা করে জ্বলা মাছের উপরে। আর অন্য মাঝে একটা মিস্টেক করছিলাম, মাছের উপরে তো দিচ্ছি ঠিক আছে, দেওয়ার পরে আমি দেখলাম যে গন হয়েছে নাকি, একটু বেশি ড্রাই হয়ে গেছে, আর একটু পানি দিয়ে আমি বালাটিকে আরও বেশি জাল দিয়েছিলাম, যার থেকে যেটা হয়েছে গিয়া দুধটা আর কি একটু সারি দিছিল কি। আমরা যে রসমালাই লাগি বানাই, দুধের মাঝে লেম্বু দিয়া সো দুধটা সারি দিয়ে নানি, সো ওলা সারি দিছে কি। তো আর কি কোনো সমস্যা নাই, এটা তো নষ্ট হয়েছে না। লেম্বু একটু করে লাগি ওলা একটু দোলা দোলা বান্ধি লাইছিল। তো আপনারা হইলে আমাকে ইলা দিয়া একটু জাল দিয়েও লাগাই দিবা, বেশি সময় জাল দেওয়া যাইবা না, তাতে আর কি দুধটা সারি দিব আর টেস্টটা আর কি অন্য লাগানো হয়ে যাব গিয়া। তো আমি যে সময় খাইছি ট্রাই করছি, আমি দিন রোজা আসলাম ইফতারের সময়, আমার কাছে টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কি। জাস্ট যে মশলা আছিল ওগুলা একটু দোলা দোলা হয়ে গেছিল গিয়া। তো আর কি ও আমার ওই গেছে গিয়া ক্রিমি স্যামন ফিশের রেসিপি। তো আশা করি আমাকে আপনার কাছে ভালো লাগবো। আর এখন আমি সার্ভ করছি, সার্ভ করিয়া দেখাই। ও তো আমি সার্ভ করে নিলাম আর কি, সুন্দর সিম্পল একটা রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনার কাছে ভালো লাগছে। ইনশাল্লাহ দেখা হইব অন্য কোনো ভ্লগও। আসসালামু আলাইকুম।